মৃত্যু সজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বললেন, আমার মৃত্যুর পর তোমরা আমার 3টা ইচ্ছা পূরণ করবে। নাম্বার 1, যারা আমাকে চিকিৎসা করে সেই ডাক্তাররাই যেন আমার লাশের খাট বহন করে। নাম্বার 2, যে রাস্তা দিয়ে আমাকে গোরস্থানে নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় যেন আমার উপার্জনকৃত সোনা দানা টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। আর আমার শেষ ইচ্ছাটা হচ্ছে গোরস্থানে নিয়ে যাওয়ার সময় খাটের বাইরে আমার হাত ঝুলিয়ে রাখবে। তখন সবাই অবাক হয়ে জানতে চাইলো, আপনার মনে এরকম অদ্ভুত ইচ্ছা কেন জাগলো, আমরা কি জানতে পারি? তখন সে বলল, আমি দুনিয়ার মানুষের সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। ডাক্তারদের আমার লাশের খাট বহন করতে বলেছি এই কারণেই যেন মানুষ এটা বুঝতে পারে আসলে ডাক্তারদের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা ওই আল্লাহর হাতে। নাম্বার 2, আমি আমার গোরস্থানের রাস্তায় সোনা দানা ছড়িয়ে ছিটিয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে এগুলো কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারবো না, তাই এগুলোর পিছনে ছোটা মানে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। আর 3 নাম্বারে আমি আমার হাত খাটের বাইরে ঝুলিয়ে রাখতে বলেছি এই কারণেই যেন মানুষ এটা বুঝতে পারে যে খালি হাতে যেমন আমাদের এই পৃথিবীতে আসতে হয়েছিল, ঠিক তেমনি খালি হাতেই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা মানুষ হেদায়েত পেয়ে যেতে পারে। অনেক তো গান বাজনার ভিডিও শেয়ার করলেন ভাই, এবার না হয় একটা ইসলামিক ভিডিও শেয়ার করেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মামা, এই শহরে টাকা দিয়ে সবকিছু কিনা যায়। এই শহর টাকার শহর। এই শহরে ইমামের হাতে টাকা গুজে দিয়ে দোয়া কিনা যায়। এই শহরে পুরোহিতদের হাতে টাকা গুজে দিয়ে আশীর্বাদ কিনা যায়। এই শহর টাকার শহর। এই শহরে রাস্তার পাশে ট্রাফিক পুলিশের হাতে টাকা ধরিয়ে দিয়ে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায়। এই শহরে হাজারটা দোষ করেও টাকা দিয়ে সমস্ত দোষ ঢেকে ফেলা যায়। এদেশে মাস্তানি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, হত্যা, রাহাজানি করেও টাকা দিয়ে সাধু সাজা যায়। এদেশে টাকা দিয়ে হত্যা করা যায়। এদেশে টাকা দিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো যায়। এই শহরে টাকা দিয়ে অন্ধ করা যায়। এই শহরে টাকা দিয়ে মুখ বন্ধ করা যায়। এই শহরে টাকা দিয়ে ভালোবাসা কিনা যায়। এই শহরে টাকা দিয়ে বন্ধুত্ব কিনা যায়। এই শহরে টাকা দিয়ে প্রেমিক হওয়া যায়। এই শহরে আবার টাকা দিয়ে দেশ প্রেমিকও হওয়া যায়। এই শহরে হাজারটা যোগ্যতা হেরে যায় এই টাকার কাছে। এই শহরে টাকাওয়ালা অযোগ্য ব্যক্তিরাই রাজা হয়ে বাঁচে। এই শহরে টাকা দিয়ে শিক্ষা কিনা যায়। এই শহরে টাকা দিয়ে সম্মান কিনা যায়। এই শহরে টাকা দিয়ে কিছু কুকুর কিনা যায়, যে কুকুরদের এক টুকরা মাংসের লোভ দিয়ে কাউকে কামড়াতে বললে কামড়ে দিয়ে যায়। নিজের নামে সারাদিন ঘেউ ঘেউ করানো যায়। এই শহরে টাকা দিয়ে নারী কিনা যায়, যেই নারীগুলোকে ভোগ করে আবার ময়লার মতো ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। এই সমাজে টাকা দিয়ে কিছু মুখোশ কিনা যায়, যে মুখোশ পরে সমাজের হিংস্র জানোয়ার গুলো মানুষ হয়ে যায়। এই শহরে টাকা দিয়ে সব কিনা যায়, সব করা যায়, সব 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 করা যায়। এই শহর প্রতিনিয়ত আমাকে বলে, তোর টাকা নাই, তোর পাশে কেউ নাই, তুই মর। এ শহর টাকার শহর। সো টাকা কামাও পোলা পাই। বাসরাতে বর বউকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বিয়ের আগে কি তোমার জীবনে কেউ ছিল? থাকলে আমাকে বলতে পারো, আজকাল এগুলো সাধারণ বিষয়। তখন বউ ভাবলো, ইস আমার জামাইটা এত সহজ সরল, তাহলে তো তাকে বলাই যায়। তারপর তার বউ বিছনা থেকে নেমে আলমারি থেকে একটা বক্স এনে তার জামাইকে দিল। সেই বক্সের ভিতর ছিল 50 টাকা আর 7টা চাউল। তখন জামাই বলল, এগুলো কি? উত্তরে বউ বলল, আরে আমি যখন কারোর সাথে প্রেম করতাম তখন একটা করে চাউল এই বক্সে রাখতাম। তখন জামাই অবাক হয়ে বলল, তার মানে তুমি 7টা প্রেম করেছিলে? তখন বউ বলল, আরে না না, এই যে 50 টাকা দেখতে পাচ্ছ না, এই 50 টাকা গত সপ্তাহে 1 কেজি চাউল বিক্রি করে পেয়েছি, আর মাত্র 7টা চাউল রয়ে গেছে, এগুলো বিক্রি করতে পারিনি গো। কিছুক্ষণ পরে জামাই হসপিটালের বেডে শুয়ে শুয়ে ডাক্তারকে প্রশ্ন করতে লাগলো, ডাক্তার সাহেব 1 কেজি চাউলে কয়টা চাল হয় আমাকে বলতে